গাইবান্ধার নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম না করলেও ২৬টি পয়েন্টে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। আতঙ্কে অনেকেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন ঘর। খোলা আকাশের নিচে মানবেতর দিন পার করছেন তারা। গাইবান্ধায় তিস্তা ও করতোয়া নদীর পানি কমতে শুরু করলেও বাড়ছে ঘাঘট ও ব্রহ্মপুত্রে, যদিও তা এখনও বিপদসীমা অতিক্রম করেনি। এরই মধ্যে তলিয়েছে চরাঞ্চলের পাট ও সবজি ক্ষেত। পানির চাপে ফুলছড়ির রসুলপুর, বালাসীঘাট, লালচামার সহ 4টি নদীর অন্তত ২৬ পয়েন্টে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। আতঙ্কে সময় কাটছে নদী তীরের মানুষের। তাড়াহুড়ো করে অনেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন নিজেদের ঘর। খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় তারা। হাজার হাজার লোকের বাড়ি ভাঙছে, পূর্বতেই পশ্চিম দিকে চলে গেছি। এমন বাঁধের মধ্যে বাঁধ ভাঙিয়ে দিল, প্রতি জায়গায় মানুষের জায়গা কন্ট্যাক্ট নিয়ে আসে। নদী ভাঙন বাঁধন চাই, নদীটা যেন এরপরে ভাঙে না। আর এখন 11 বার ভাঙে, এইটাও ভাঙি গেল। এখন থাকবো কোটি নদীতে বাঁধিছে, জিতনা আছে ওখানে হলেও তাও আমার থাকা যায়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ধুয়ে ঘর পাবো, গরু আমার অসুখ বিসুখ, ওই যে বেতন পাচ্ছি না, বেতন গেল তলে। সরকার কান নিতেছে না, কথা দিতেছে, সব সরকার কথা দেয়, কিন্তু কর্ম আমাদের হয় না। ভাঙন প্রতিরোধে অস্থায়ীভাবে কাজ শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেগুলো জায়গায় অনুমতি পাচ্ছি ওগুলোতে ইমার্জেন্সি কাজ করছি, বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছি। আর যেগুলোর এখনো অনুমতি পাইনি ওগুলোর অনুমতি নেওয়ার চেষ্টা করছি। প্রতি বছরের এমন ভাঙন থেকে রক্ষা পেতে সরকারের দ্রুত পদক্ষেপে নির্মাণ হবে স্থায়ী বাঁধ, এমন প্রত্যাশা স্থানীয়দের। টিভিসি নিউজ ডেস্ক।